ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কি, কেন এবং কিভাবে এর শুরু। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ের চলমান দীর্ঘতম সংঘাত। কিন্তু কেন, কিভাবে এই সংঘাতের সূচনা তা আমরা অনেকেই জানি না। তবে যারা সকল মুসলিম দুর্ভাগ্যের আড়ালে ইহুদি বা খ্রিস্টান চক্রান্ত খুঁজে পেতে চান, হয়তো এই ভিডিওটি তাদেরকে ঐতিহাসিকভাবেই অর্থে বিভিন্ন একটা আঙ্গিকে পথ দেখাবে। আর যারা সত্যি সত্যি এবং সংঘাতের উৎস জানতে ভিডিওটি দেখছেন, আশা করি খুব সহজ সরল ভাষায় পুরো সংঘাতের একটি সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাবেন। সংঘাতের পুরনো ইতিহাস জানতে হলে আমাদের নজর দিতে হবে ধর্মগ্রন্থে। কারণ প্রশ্নতাত্ত্বিকভাবে সমর্থিত হোক বা না হোক, ধর্মীয়ভাবে ইসরায়েল, ইহুদি আর ফিলিস্তিন বর্তমানে মুসলিম জাতি নিজেরা কি বিশ্বাস করে তাদের ধর্মীয় ঐতিহ্য নিয়ে, সেটা তাদের এ পবিত্র ভূমি নিয়ে কারাকারিতে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখেছেন কি, আমি ফিলিস্তিনের পাশে বলেছি বর্তমান মুসলিম। কেন বর্তমান কথাটি ব্যবহার করলাম? কারণ যখন ইসরায়েলের ইহুদি জাতি তুঙ্গে ছিল, সেই হাজার হাজার বছর আগে তখন ফিলিস্তিন জাতি ছিল পৌত্তলিক। সুতরাং ইসরায়েলের চোখে তারা ছিল ভিলেইন। প্রথমে আমাদের জানা দরকার ইসরায়েলের ধর্মীয় ইতিহাস কী। হিব্রু বাইবেল এবং ইসলামী ধর্মীয় ইতিহাস মোতাবেক নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ঈশ্বর ইয়াওয়েহ, হিব্রুতে ঈশ্বরকে এ নামেই ডাকা হয়, আর আরবিতে আল্লাহ তাকে প্রতিশ্রুতি দেন যে পবিত্র ভূমি কেনান তার সন্তানাদিকে দেয়া হবে, যেটা এখন ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল। অর্থাৎ তার বংশধররা এ এলাকার মালিক হবে। ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রধান দুই পুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং ইসহাক আলাইসাল্লাম, ভাগ্যক্রমে ইসমাইল আলাইসাল্লাম আর তার মা হাজেরাকে আরবের মক্কায় নির্বাসনে পাঠানো হয়। আর ওদিকে কেনান দেশে রয়ে যান ইসহাক আলাইসাল্লাম, আইজাক। তার পুত্র ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম, জ্যাকব। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরায়েল, হিব্রুতে তার আক্ষরিক অর্থ ঈশ্বরের সাথে জয়ী। তার 12 সন্তানের নামে ইসরায়েলের 12 গোত্রের নাম হয়। ঘটনাক্রমে 12 পুত্রের একজন ইউসুফ আলাইসাল্লাম ভাইদের চক্রান্তে মিশরে উপনীত হয় দাস হিসেবে। জেলের ভাত খেয়ে 7 বছর পর ভাগ্যের চাকা ঘুরে নিজেকে মিশরকর্তার ডান হাত হিসেবে আবিষ্কার করেন এবং একই সাথে তিনি হন নবী। দুর্ভিক্ষপীড়িত অন্য ভাইরা তারই কাছে যখন সাহায্য চাইতে মিশরে আসে, কালের পরিক্রমায় শত শত বছর বাদে এই ইসরায়েলিরা মিশরের ফারাও এর দাসে পরিণত হয়। যখন এক মিশরীয় যুবরাজ পালিত পুত্র নিজেদেরকে রাজপরিবারের সমস্ত আয়েস থেকে বিচ্ছিন্ন করে বহু বছর বাদে ইসরায়েলের নির্যাতিতদের নেতা হিসেবে আবির্ভূত হন, তিনি আর কেউ নন, নবী হজরত মুসা আলাইসাল্লাম। লোহিত সাগর পার করে তিনি ইসরায়েল জাতিকে নিয়ে যান ওপারে ফ্রাউনের কবল থেকে মুক্ত করে। বাংলাতে এখানে একটি ভুল তথ্য অনেকে জেনে থাকে যে মুসা আলাইসাল্লাম নাকি নীলনদ পার করেছিলেন, কিন্তু কুরআন আর বাইবেল এ ব্যাপারে একমত যে এটা লোহিত সাগর ছিল। মুসা আলাইসাল্লাম পেলেন আসমানি কিতাব তাওরাত, কিন্তু তখন একশ্বরবাদী ইহুদিরা পৌত্তলিকতায় মগ্ন হয়ে পড়ায় 40 বছর শাস্তি দেন আল্লাহ তাদেরকে। মরুর বুকে ঘুরপাক খেতে থাকে তারা। অবশেষে নবী ইউসা আলাইসাল্লামের নেতৃত্বে তারা কেনান দেশে উপনীত হন। এবার তাদের কেনান জয়ের পালা। এখানে এসেই আমরা বুঝতে পারি কেনান দেশের আদি নাগরিক কারা ছিল। আর কেউ নয়, তখন আমরা যাদের ফিলিস্তিনি বলা চলে তারাই। তবে ফিলিস্তিনিরাও এখানে আসে ইসরায়েলিরা আসার কিছু আগে, খ্রিস্টপূর্ব 12 শতকে। ফিলিস্তিনিরা মূলত অ্যাজেনিরের, তারা এসেছিলেন কাফতর থেকে। তার আগে এখানে ছিল হিবাইট, জেবুসাইট, এমরাইট, হিট্রাইট, পেরিসাইট। এরা পৌত্তলিক ছিল এবং বাল আশের ইত্যাদি দেবতার পূজা করত। ইসরায়েলেরা যখন কেনান দেশে থাকত, তখন তারা স্থানীয়দের সাথে বিবাহ করে। ফলে পরবর্তী বংশধর এমনভাবে বাড়তে থাকে যে 87% হল কেনানীয় রক্ত।
আর ফিলিস্তিনিরা নিজেদের কেনানীদের বংশধর বলেই জানে। তাই জিনগতভাবে তারা আসলে প্রায় একই, কেবল ধর্মবিশ্বাসে ছিল আলাদা। ইসরায়েলিরা যেখানে উপাসনা করত এক ঈশ্বরের, সেখানে ফিলিস্তিনিরা ছিল পৌত্তলিক। ইসরায়েল রাষ্ট্রের প্রথম রাজা হন তালুত, যাকে বাইবেলে বলে সল। দাউদ তালুতের সেনাবাহিনী থেকে ফিলিস্তিনের জালুত গোলায়াতকে পরাজিত করে একক যুদ্ধে, এবং তখনই সকলের নজরে আসে। কালক্রমে তিনি ইসরায়েলের জনপ্রিয় রাজা কিং ডেভিড দাউদ হন এবং ইসলাম মতে নবীও। তার পুত্র সুলাইমান আলাইসাল্লাম তার রাজ্যকে আরও প্রসারিত করেন। তিনি প্রতিষ্ঠা করেন টেম্পল অফ সুলাইমান বা বাইতুল মুকাদ্দাস। সলোমন মারা যাবার পর পুত্র রেহবামের রাজত্বকালে ইসরায়েলের পতন শুরু হয়। পৌত্তলিকতায় ডুবে যেতে থাকে। শক্তিমান বেবিলন রাজ্যের আক্রমণে ইসরায়েলিরা বন্দী হয়ে পড়ে। তাদের নির্বাসন শুরু হয়, আর ওদিকে ইসরায়েল রাষ্ট্র ধুলায় মিশে যায়। কিন্তু আল্লাহর চোখে শাস্তি শেষ হলে পারস্যের রাজা সাইরাস তাদের বেবিলন থেকে মুক্ত করেন। এ সময় নবী হজরত দানিয়েল আলাইসাল্লামের কীর্তি উল্লেখযোগ্য। ফিরে এলে তারা পুনরায় বানায় ধ্বংসপ্রাপ্ত বাইতুল মুকাদ্দাস। আর নবী পাক ব্যক্তি হজরত উজাইর আলাইসাল্লাম, এজরো বা নেহেমিয়া আলাইসাল্লামের নেতৃত্বে ইসরায়েল আবার ভালোর দিকে ফিরতে থাকে। তাছাড়া সাহায্য করেন হজরত হিজকিল আলাইসাল্লাম, এজেকিয়েল। সুলাইমান পুত্র রেহবামের সময় রাজ্য দুভাগ হবার কথা বলেছিলাম। উত্তরের রাষ্ট্র ইসরায়েল আর দক্ষিণের রাষ্ট্র জুদা। এটা মোটামুটি খ্রিস্টপূর্ব নবম দশম শতকের কথা। আর মাঝখানে এত কাহিনী গিয়ে রাজা সাইরাসের হাতে উদ্ধার পাবার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 539 সাল। যখন খ্রিস্টপূর্ব 322 সালে আলেকজান্ডার দ্য গ্রেট মারা গেলেন, তখন তার জেনারেলরা কামড়াকামড়ি শুরু করে দেন রীতিমতো। যেমন টলেমি নিয়ে নিলেন পুরো ইহুদি অঞ্চলের দখল। যদিও পরে সিরিয়ায় সেলুচিদদের হাতে খ্রিস্টপূর্ব 198 সালে হারিয়ে ফেলেন এই অঞ্চল, এদিকে গ্রিক সভ্যতার সংস্পর্শে এসেই ইহুদি ধর্ম প্রভাবিত হয়ে নতুন এক সেক্ট গড়ে ওঠে, যারা পরিচিত হয় হেলেনিস্ট ইহুদি নামে। তাদের মাঝে ছিল গ্রিক সংস্কৃতির ছোঁয়া। মূল ধারার ইহুদিরা তাদের ধর্মচ্যুত মনে করত। খ্রিস্টপূর্ব 63 সালে রোমান জেনারেল পম্পেই জেরুজালেম দখল করে নেন। যিশুর জন্মের 47 বছর আগে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে 3000 ইহুদি সেনা পাঠানো হয়, যারা জুলিয়াস সিজার আর কিউপেট্টাকে রক্ষা করে। রোমান সংসদ হেরোদ নামের একজনকে ইহুদিদের রাজা হিসেবে নিয়োগ দেয়। এরকম সময়ে এই ইহুদি অঞ্চল যখন রোমান রাজ্যের অধীনে, তখন জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট ঈসা আলাইসাল্লাম। তিনি ছিলেন মসিহ অভিষিক্ত ভ্রাতা, যিনি কিনা এই হতভাগ্য ইহুদি রাষ্ট্রকে উদ্ধার করবেন, নতুন আলোর পথ দেখাবেন। কিন্তু যখন যিশু ইহুদি ইমামদের, রাবাইদের দুর্নীতি নিয়ে কথা বলতে লাগলেন, তখন ইহুদিরা চক্রান্ত করল যেন রোমান শাসককে বুঝিয়ে সুঝিয়ে যিশুকে ক্রুশ দিয়ে মেরে ফেলা যায়। এবং তাই করে তারা। ইহুদি মতে তারা যিশুকে ক্রুশ দিয়ে মেরে ফেলে, যদিও ইসলাম মতে আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে অক্ষত রাখেন এবং তুলে নেন, যিনি শেষ সময় আবার ফেরত আসবেন। 64 সালে ইহুদি রুল জারি করা হয় যে সকল ইহুদিকে 6 বছর বয়স থেকেই লেখাপড়া শিখতে হবে। তখন থেকেই ইহুদিরা লেখাপড়াকে খুবই গুরুত্ব সহকারে নিত। 66 সালে রোমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করে বসে ইহুদিরা। তখন তাদের শায়েস্তা করা হয়, প্রায় 1 মিলিয়ন ইহুদি মারা যায়। 131 সালে রোমান হাদ্রিয়ান ইহুদি ধর্ম নিষিদ্ধ করলেন। জেরুজালেমের নাম পরিবর্তন করে রাখেন ইলিয়া কাপিতলিনা। বাইতুল মুকাদ্দাসের জায়গা জুপিটার মন্দির বসান। আর ইহুদি প্রদেশের নাম চেঞ্জ করে রাখেন প্যালেস্টাইন বা আরবিতে ফিলিস্তিন। তখন আবারও বিদ্রোহ হয় ইহুদিরা, কিন্তু লাভ হয়নি। 4th শতকে সম্রাট কনস্ট্যান্টিনোপল জাতীয় ধর্ম হিসেবে খ্রিস্ট ধর্ম ঘোষণা করার পর মরণাঘাত পায় ইহুদি ধর্ম। মোটামুটি বড় নিষেধাজ্ঞা নেমে আসে ইহুদিদের উপর। 611 সালের দিকে পারস্য সাম্রাজ্যের অধীনে পড়ে ইহুদিরা। ওদিকে
বাইজানিস্ট সম্রাট হেরাক্লিয়াস হারকিউলিস কথা দেন যে তিনি ইহুদি অধিকার ফিরিয়ে দেবেন, কিন্তু দেননি। ইসলামী বিশ্বাস মতে 611 সালের এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে জেরুজালেম গিয়েছিলেন এবং সেই ধ্বংসপ্রাপ্ত জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ওখানে নামাজ পড়েন। 634 থেকে 36 সালে মুসলিম বাহিনী জেরুজালেম অধিকার করে নেয়। ক্রুসেডের আগ পর্যন্ত খোলাফায়ে রাশিদিন এর শাসন করেন মদিনা থেকে। 691 সালে আব্দুল মালিক আজকের সেই সোনালী গম্বুজ নির্মাণ করেন, আর 705 সালে বানানো হয় মসজিদুল আকসা। 1099 সালে প্রথম ক্রুসেড খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয়, কিন্তু 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার দখল করে নেন জেরুজালেম। এ পর্যন্ত ইহুদিরা ওখানেই থাকতো, কিন্তু ধীরে ধীরে ইউরোপে জায়গা করে নিতে থাকে তারা। ইউরোপের ব্ল্যাক ডেথ মহামারীর সময় ইহুদিদের অনেককেই খুন করা হয়। সন্দেহ ছিল তারা বুঝি কুয়ার পানিতে বিষ মেশাচ্ছে। আর স্পেনে খ্রিস্টান রাজত্বে মুসলিম আর ইহুদি দুধর্মের মানুষকেই মারা শুরু হয়ে যায়, যেটার নাম কুখ্যাত স্প্যানিশ ইনকুইজিশন। ততদিনে 1497 সাল চলে এলো। ইহুদিরা পালিয়ে রোম, পোল্যান্ড কিংবা উসমানী রাজ্যে চলে গেল। 1538 সালে সুলতান সুলেমান জেরুজালেম ঘিরে বিখ্যাত দেয়াল তুলে দেন, যেটা এখন ওয়াল অফ জেরুজালেম নামে পরিচিত। এরপর কালের বিবর্তনে 19 শতকে ইহুদিরা ইউরোপে অধিকার পেতে শুরু করল। তখন অর্ধেক ইহুদি থাকতে রুশ রাজ্যে। এই রাশিয়ান ইহুদিরা 1882 সালে হবেবেই জিওন, জিওনের জন্য ভালোবাসা নামের আন্দোলন শুরু করেন। জিওন বা জায়ন হল জেরুজালেমের এক পাহাড়। মূলত জেরুজালেম ফিরে পাবার জন্য এক আন্দোলনের সূচনা, সেটা জায়নিস্ট আন্দোলন। তারা মৃত হিব্রু ভাষা জীবিত করতে শুরু করল। 1902 সালের মাঝে 35,000 ইহুদি এখন চলে আসে ফিলিস্তিনে, যেটা এখন ইসরায়েল নামে পরিচিত। তখন সেটা অবশ্য মুসলিম অধিকারে। এটাকে বলা হয় প্রথম আলিয়া। আলিয়া হলো ইহুদি পুনর্বাসন। যখন অনেক ইহুদি একসাথে সরে আসে, তখন মুসলিম প্রধান ফিলিস্তিনে দেখা গেল জেরুজালেমের সিংহভাগই হঠাৎ করে ফিরে আসা ইহুদি। 1896 সালে থেডর হার্জি দ্য জুইশ স্টেট নামে এক লেখনী প্রকাশ করেন, যাতে তিনি বলেন ক্রমবর্ধমান ইউরোপীয় ইহুদি বিদ্বেষের একমাত্র সমাধান আলাদা এক ইহুদি রাষ্ট্র। 1897 সালে জায়নিস্ট সংঘ গড়ে তোলা হয়। প্রথম জায়নিস্ট কংগ্রেসে লক্ষ্য ধার্য করা হয় ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গড়ে তুলতে হবে। 1914 সালের মাঝে দ্বিতীয় আলিয়া হয়ে গেল। 40,000 ইহুদি এ এলাকায় চলে এলো। প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা সমর্থন দেয় জার্মানিকে, কারণ তারা শত্রু রাশিয়ার বিরুদ্ধে লড়ছিল। খুবই আইরনিক না? কারণ পরের বিশ্বযুদ্ধেই এই জার্মানি ইহুদিদের একদম চিহ্নিত করতে নেমে পড়েছিল। জায়নিজম আন্দোলনকারীরা চাচ্ছিল আমেরিকা আর ব্রিটেনের সমর্থন পেতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ইতিমধ্যে সহানুভূতি দেখিয়েছিলেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি কমিউনিটির নেতা রথ সসাইলকে চিঠি দেন, যা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এতে বলা হয় ব্রিটিশ সরকারের এই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে সমর্থন আছে। ব্রিটিশ আর ফ্রেঞ্চ ব্যুরোক্রেটরা মিলে মধ্যপ্রাচ্যের নতুন সীমানা নির্ধারণ করেন। বিনিময়ে জায়নিস্ট স্পাই নেটওয়ার্ক ব্রিটিশ সরকারকে ওসমানী সৈন্য সামন্ত দিয়ে তথ্য পাচার করত। বেলফের ঘোষণা পরোক্ষ সমর্থন 1922 সালে লিগ অফ নেশনস দিয়ে দেয়। 1923 সালে তৃতীয় আলিয়া হয়। আরও 40,000 ইহুদি আসে ফিলিস্তিনে। আর 1929 সালের মাঝে চতুর্থ আলিয়া হয়। তখন আরও 82,000 ইহুদি চলে আসে। খরচপাতি সাহায্য করতে জুইস ন্যাশনাল ফান্ড, বিদেশি জায়নিস্টরা এতে সাহায্য করত। 1928 সালে জেএনসি গঠিত হয় ফিলিস্তিনে। 1929 সালে প্রথম বড় ইহুদি মুসলিম দাঙ্গা হলো জেরুজালেমের ওয়েলিং ওয়াল বুরাক দেয়াল নিয়ে। ফলে 1931 সালে জায়নিস্টরা ইরগুন জাই লিউমি নামে এক মিলিশিয়া প্রতিষ্ঠা করে। এই ইহুদি সন্ত্রাসী সংগঠন 1986 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা বিস্ফোরণ করে এবং
1948 সালে ইহুদি অধিকার আদায়ের লক্ষ্যে দের ইয়াসির গ্রামে গণহত্যা করে। 1933 সালে ন্যাৎসিদের সাথে চুক্তিতে আরও 50,000 ইহুদি ফিলিস্তিনে চলে আসে। 1938 সালের মাঝে পঞ্চম আলিয়া হয়ে গেল। প্রায় 2.5 লাখ ইহুদি এলো ফিলিস্তিনে। এরপর শুরু হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। প্রায় 6 মিলিয়ন ইহুদি হত্যা করে ন্যাৎসিরা। মোটামুটি এই যুদ্ধের শেষ হবার মধ্যে দিয়ে আমেরিকার ইহুদিরা জায়নিস্ট মুভমেন্টের মাথা হয়ে দাঁড়ায়। 1986 সালের জুলাইতে সন্ত্রাসী দল ইরগুন কিং ডেভিড হোটেলে বিস্ফোরণ ঘটায়। সেখানে ফিলিস্তিনিদের ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল। সে হামলায় মারা যায় 91 জন মানুষ আর আহত হয় 46 জন। ইরগুন সন্ত্রাসীরা আরব দেশি ওয়ার্কার আর ওয়েটার সেজে বোম পেতে আসে। বিস্ফোরণে পুরো দক্ষিণ পাশ ভেঙে পড়ে। তখন তেল আবিব, যেটা বর্তমান ইসরায়েলের রাজধানী, শহরে কারফিউ জারি করা হয়। ফিলিস্তিনের প্রায় 1,20,000 ইহুদিকে জোড়া করা হয়। 1987 সালে ব্রিটেনের লেবার সরকার এই ঝামেলার সদ্য সংগঠিত জাতিসংঘের হ্যান্ডেল করবার জন্য প্রস্তুত হয়। 1947 সালে 15 মে ঘটিত হয় ইউনাইটেড নেশন স্পেশাল কমিটি অন ফিলিস্তিন, যা পরে প্রস্তাব দেয় স্বাধীন এক আরব রাষ্ট্র, স্বাধীন এক ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম শহর, এই 3 ভাগ। সামান্য কিছু এদিক ওদিকের মাধ্যমে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব বিষয়ে ভোট হয়। ফলাফলস্বরূপ ইহুদি সমাজে উচ্ছ্বাস আর আরব সমাজে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে দাঙ্গা শুরু হয়ে যায়। প্রায় 1 লাখ আরব ইহুদি প্রধান এলাকা ছেড়ে চলে যায়। আমেরিকা তখন ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব থেকে সমর্থন গুটিয়ে নেয়। কিন্তু 7 ফেব্রুয়ারি 1948 তারিখে ব্রিটেনের নতুনতর সাপোর্ট দেয়। জায়নিস্ট নেতা ডেভিড বেনগুরিন বাধ্যতামূলক করলেন সকল ইহুদি নারী পুরুষকে মিলিটারি ট্রেনিং নিতে হবে। 1948 সালের 14 মে শেষ ব্রিটিশ সামন্ত এই এলাকা ছেড়ে যায়। সেদিন তেল আবিব মিউজিয়ামে জুইস পিপলস কাউন্সিল জড়ো হয় এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা হয়। সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং সোভিয়েতের স্ট্যালিন স্বীকৃতি দেয় ইসরায়েলকে। তবে আরব লীগের মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক প্রত্যাখ্যান করেন। আরব রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের দিকে এগিয়ে যায় তখন শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। আরব রাষ্ট্রগুলো অ্যাটাক করে, কিন্তু সদ্যজাত ইসরায়েলের তখনও কোনো ভারী অস্ত্র ছিল না। তখন জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে এ অঞ্চল ইসরায়েলকে রক্ষা করতে, কিন্তু চেকোস্লোভাকিয়া সেই ব্যান ভঙ্গ করে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেয়। 11 জুন 1 মাসের শান্তি চুক্তিতে বাধ্য করে জাতিসংঘ। তবে মারা যায় ইসরায়েলের 6,000 মানুষ, যেখানে মোট জনসংখ্যা ছিল 6.5 লাখ। 7,26,000 ফিলিস্তিনি দেশ ছাড়া হয়। 1947 সালে 11 মে জাতিসংঘের সদস্যপদ পেয়ে যায় ইসরায়েল। ইসরায়েলের সদস্য নেসেট প্রথম মিলিত হয় তেল আবিবে। এরপর 1949 সালের সিজফায়ারের পরে চলে যায় জেরুজালেমে। জানুয়ারিতে প্রথম নির্বাচনে নির্বাচিত হয়ে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেন গুরিয়ন। 1951 সালের মাঝেই ইমিগ্রেশনের কারণে ইসরায়েলের জনসংখ্যা হয়ে গেল দ্বিগুণ। 1958 সালে সংখ্যাটা দাঁড়ায় 20 লাখে। 1956 সালের সুয়েজ খালজনিত জটিলতায় ইসরায়েল মিশর আক্রমণ করে বসে। ইসরায়েলের মিত্র ছিল ব্রিটেন আর ফ্রান্স। এতে প্রবল নিন্দার ঝড় হয়ে ওঠে। এই সময়টাতে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকারী নাৎসিদের খুঁজে বের করে হত্যা করতে থাকে বা মৃত্যুদণ্ড দিতে থাকে। দুর্ধর্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা উঠে তুঙ্গে। 1967 সালে হয় 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধ চলছিল। 8 জুন তারিখে ইসরায়েল এয়ারফোর্স আর নেভি মোটর টর্পেডো বোট মার্কিন জাহাজ ইউএসএস লিবার্টি আক্রমণ করে বসে। মারা যায় 34 ক্রু, আহত হয় 171 ক্রু। জাহাজটা ছিল মিশরীয় শহর আরিশ থেকে 25 নটিক্যাল মাইল দূরে। ইসরায়েল দুঃখ প্রকাশ করে বলে, মিশরীয় জাহাজ ভেবে আক্রমণ করে ফেলেছিল। এখনকার হিসাব মতে ইসরায়েল সরকার 3 দফায়
22.9, 23.3 এবং 17.4 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয় সেই ঘটনায় নিহতদের জন্য। যদিও তদন্ত রিপোর্ট বলে এটা ভুল ছিল, তবুও বেঁচে যাওয়া আক্রান্তদের মতে এটা নাকি ইচ্ছাকৃত ছিল। 1968 সালের মার্চে ইসরায়েলি ফোর্স অ্যাটাক করে ফিলিস্তিনি বাহিনী ফাতাহকে। তবে ফাতাহ আর পিএলও তখন আরব জুড়ে নাম করে ফেলে। 1969 থেকে 70 সালে আবারও মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে যায়। 1969 এর ডিসেম্বরে ইসরায়েলের নেভি 5 জন সোভিয়েত সেনাকে মেরে ফেলে, যারা সাহায্য করেছিল মিশরকে। তখন পরিস্থিতি খারাপ হয়ে যায় ইসরায়েলের জন্য। পরিস্থিতি ঠান্ডা করতে আমেরিকা কাজ করতে থাকে। 1970 সালের আগস্টে সিজফায়ারে রাজি হয় উভয় পক্ষ। তখন মিশরের প্রেসিডেন্ট নাসের 1972 সালে মিউনিখ অলিম্পিকের সময় ইসরায়েলের টিমের 11 জনকে ফিলিস্তিন ব্ল্যাক সেপ্টেম্বর অর্গানাইজেশন বিএসও জিম্মি করে। জার্মান তৎপরতায় 8 জন কিডন্যাপারের 5 জনই মারা যায়, আর সাথে খেলোয়াড়রাও। তবে বাকি ফিলিস্তিনিদের জার্মান সরকার ছেড়ে দেয় এবং হাইজ্যাক হওয়া বিমানের হোস্টেস মুক্ত করতে। ইসরায়েল সরকার এর জবাব দেয় বোমা বিস্ফোরণ, গুপ্ত হত্যা আর লেবাননে পিএলও হেডকোয়ার্টারে হামলার দ্বারা। হামলার নেতৃত্ব দেন এহুদ বারাক, যিনি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1972 সালে মিশরের প্রেসিডেন্ট হয়ে এলেন আনোয়ার সাদাত। এরপর ইয়ম কিপুর যুদ্ধে মিশর আর সিরিয়া মিলে সারপ্রাইজ অ্যাটাক করে ইসরায়েলকে। তবে মিত্রের সহায়তায় ইসরায়েল ভালো মতোই যুদ্ধে ব্যাক করে। এ যুদ্ধের ফলে সৌদি সরকার 1973-এর তেল সংকট সূচনা করে। 1974-এর মেতে মালতে গ্রামের 102 শিশুকে স্কুলে জিম্মি করে ফিলিস্তিনিরা, মারা পড়ে 22 শিশু। এবছরই পিএলও জাতিসংঘের অবজার্ভ স্ট্যাটাস পায়, আর ইয়াসির আরাফাত জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন। 1974-এর শেষ দিকে ইসহাক রাবিন প্রধানমন্ত্রী হন। 76-এর জুলাইতে ফ্রান্সের 260 যাত্রীসহ বিমান ছিনতাই করে ফিলিস্তিনি আর জার্মান সন্ত্রাসীরা। সেটা উগান্ডায় উড়িয়ে নেয় তারা। জার্মানরা তখন ইহুদি যাত্রীদের ছেড়ে দেয়, কিন্তু হত্যার হুমকি দেয় প্রায় 100 ইহুদি যাত্রীকে। প্রধানমন্ত্রী রাবিন তখন একটা রেস্কিউ অপারেশন অর্ডার করেন এবং সত্যি সত্যি ইহুদি যাত্রীদের উদ্ধার করে ইসরায়েল ফোর্স। কিন্তু উগান্ডার মতে জাতিসংঘের এক রাষ্ট্রে এরকম উদ্ধার অভিযান সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করে জাতিসংঘ সেক্রেটারি ওয়াল্ট হাইম, যিনি কিনা আবার আগে নিজে নাৎসি ছিলেন। 1977 সালে রাবিনকে এক কেলেঙ্কারিতে সরে দাঁড়ান আর শিমন পেরেস প্রধানমন্ত্রী হন। তবে নির্বাচনে জিতে মেনাহেম বেগিন প্রধানমন্ত্রী হয়ে যান। 30 বছরের শত্রুতা জেরে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জেরুজালেম ভ্রমণে যান। মার্কিন প্রেসিডেন্ট জিমির কার্টার সাদাত আর বেগিনের সাথে মিলিত হয়ে কাম্প ডেভিডে এক শান্তি চুক্তির রূপরেখার অঙ্কন শুরু করেন। পশ্চিম তীর আর গাজা এলাকা ফিলিস্তিনিদের অধিকারে থাকবে। ওদিকে 1979 সালে ইরানি ইসলামিক বিপ্লব থেকে পালিয়ে আসে 40,000 ইহুদি। 1984 সালে ইথিওপিয়ারে দুর্ভিক্ষ চলাকালে 8,000 ইথিওপিয়ান ইহুদিকে উড়িয়ে নিয়ে আসা হয় ইসরায়েলে। 1985 সালে লেবানন থেকে সব ইসরায়েলি সামন্ত সরিয়ে নেওয়া হয়। 1992 সালে আবারও জয়ী হন রাবিন। 1993 সালের জুলাইতে এক সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে অ্যাটাক চালায়, লেবাননের শিয়া হিজবুল্লাহ পার্টিকে দুর্বল করে দিতে। 1994 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের মৌলবাদী ইহুদি কাক পার্টির সমর্থন বারুখ গোল্ডস্টাইন হেব্রনের পবিত্র পাটিয়া গুহাতে 29 ফিলিস্তিনিকে হত্যা করে, আহত করে 125 জনকে। সেই গুহায় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কবর আছে বলে কথিত। 1994 সালে ওয়াশিংটন ডিক্লারেশনের সাইন করে জর্ডান আর ইসরায়েল। সাক্ষী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফলে দীর্ঘদিনের এক যুদ্ধ পরিস্থিতি শেষ হয়, যেটা এই দুই দেশের মাঝে ছিল। ওদিকে রাবিন আর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতও শান্তি চুক্তি স্বাক্ষর করেন, আশ্রয় অ্যাকর্ড। কিন্তু ফিলিস্তিনি সুন্নি সংগঠন হামাস এর বিরোধিতা করে। 96 সালে নির্বাচনে নেতানিয়াহু জিতেন আর হামাস বোমা চালায় কিছু।
সেপ্টেম্বরে ফিলিস্তিনি দাঙ্গায় ৮০ জন মারা যান। ৯৯ এর জুলাইয়ের নির্বাচনে ইয়াহুদ বারাক জিতে যান, কিন্তু ২০০১ সালে নির্বাচনে জিতেন এরিয়েল শ্যারন। তিনি ২০০২ সালে পশ্চিম তীরে রেবিয়াল বানানো শুরু করেন। এর প্রতিবাদে ফিলিস্তিনিদের গাজা থেকে সেখানে মর্টার হামলা হতে লাগলো, আর লেবানন থেকে হিজবুল্লাহ আক্রমণ অব্যাহত ছিল। ২০০৪ সাল থেকে একদম পুরোদমে গাজায় পরিশোধ নিতে নামে ইসরায়েল। চলতে থাকে অপারেশন। ২০০৬ সালে ফিলিস্তিনে জিতে আসে হামাস। এসেই তারা আগের সকল সাইন করা চুক্তি বাতিল বলে গণ্য করে। এমনকি ইসরায়েলের প্রতি প্রচণ্ড ঘৃণা থেকে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইহুদি গণহত্যাকে জায়নিস্টদের বানানো মিথ বলেও প্রচার করে বসে। এটা তাদের বড় একটা ভুল ছিল। ২০০৬ সালে শ্যারন স্ট্রোক করায় প্রধানমন্ত্রী হন এহুদ ওলমার্ট। ২০০৬ সালের ১৪ মার্চ এক ফিলিস্তিনি জেলে অপারেশনে চালায় ইসরায়েল। জুন মাসে ফিলিস্তিনের হামাস গাজা বর্ডার ক্রস করে ট্যাঙ্ক অ্যাটাক করে ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে আসে। লেবাননের হিজবুল্লাহও প্রায় একই কাজ করে, দুজন ইসরায়েলি সেনা ধরে নিয়ে আসে। ফলে ইসরায়েল দ্বিতীয় লেবানন যুদ্ধ শুরু করে। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। ২০০৭ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি এয়ারফোর্স সিরিয়ার নিউক্লিয়ার রিয়্যাক্ট ধ্বংস করে দেয়। ২০০৮ সালে হামাসকে শায়েস্তা করতে গাজায় অভিযান চালায় ইসরায়েল। ২০০৯ সালে নেতানিয়াহু ক্ষমতায় আসেন এবং এখনও আছেন। ২০১১ সালে হামাস আর ইসরায়েলের চুক্তি হয়, যার ফলে সেই কিডন্যাপ করা ইসরায়েলি সেনার বিনিময়ে ইসরায়েল ১০২৭ ফিলিস্তিনিকে বন্দি ছেড়ে দেয়। ২০১২ সালের নভেম্বরে হামাস নেতা আহমদের জাবারিকে হত্যা করতে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। যখন ২০১৪ সালে ফাতাহ আর হামাস একত্রে সরকার গঠন করতে রাজি হয়, তখন ইসরায়েল শান্তি চুক্তি করতে বসতে অস্বীকৃতি জানায়। ২০১৪ সালের ৮ জুলাই হামাসের রকেট হামলার উত্তরে ইসরায়েল গাজা এলাকায় বড় আকারে আক্রমণ শুরু হয়। ইসরায়েল ফিলিস্তিনের দৌড় চলছেই। ২০০৫-এর হিসাব মতে জেরুজালেমে ৭,১৯,০০০ মানুষ বাস করত, যার ৪,৬৫,০০০ ইহুদি আর ২,৩২,০০০ মুসলিম। ইহুদিরা পশ্চিমে আর মুসলিমরা পূর্ব দিকে বাস করে। ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোনো দেশই বলে না যে জেরুজালেমকে রাজধানী করবার অধিকার রাখে ইসরায়েল, কারণ এ শহর ঘিরে আছে খ্রিস্টান, ইহুদি আর মুসলিম ধর্মাবলম্বীদেরই তীর্থস্থান। এই পবিত্র ভূমি নিয়ে মারামারির পেছনের কারণ সেই একটাই, কারা এর আসল মালিক। হিব্রু বাইবেল মাফিন ইহুদিদের দাবি সেই প্রাচীনকালেই তারা এখানেই ছিল, মাঝে অন্যত্র নির্বাসিত হলেও এ জায়গার আসল অধিকার তাদেরই। কিন্তু তাদের এই ধর্মগ্রন্থ মতেই ফিলিস্তিনিরা ছিল ইহুদি আসবার আগে থেকে এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তাই ইহুদিদের এখানে উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা এই অঞ্চলের মুসলিমরা মেনে নিতে রাজি নয় একদমই, এবং ধর্মগতভাবেই সারা বিশ্বের মুসলিমরা তাদের এ দাবিকে সমর্থন জানায়। তবে মার্কিন মিত্র হওয়ায় ইসরায়েলের ক্ষমতা যে সুবিশাল সে বিষয়ে সন্দেহ নেই। ফিলিস্তিনিদের উপর অবিরাম চলতে থাকা হামলাগুলো বিশ্ববিবেককে নাড়া দিয়ে যায়, বিশেষ করে গাজার হামলাগুলো। মিশরের সিনাই আর সিরিয়ার গোলান মরুভূমির দখল রাখা ইসরায়েলের চরম হটকারিতার পরিচয় দেয়, আর প্রতিনিয়তই সেখানে নিরীহ নারী শিশু পর্যন্ত মারা যাচ্ছে। কিন্তু অদূর ভবিষ্যতে এই দ্বৈরথ মিটে যাবার কোনো ক্ষীণ আশা আদৌ দেখা যায় না। এই ভিডিওতে সহস্র বছরের ইতিহাস আদি সংক্ষেপে বলতে গিয়ে অনেক ভুল করে থাকতে পারি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।